প্রত্যেকটা সোমবার যেহেতু আমি শিবের মাথায় জল ঢালবো, তাই কিন্তু আগের দিনে একটা বার করতে হবে। তাই বার করা মানে তো সম্পূর্ণ নিরামিষ একটা রান্না বান্না খাবার দাবারই খাবো। তাই কিন্তু যে কি রান্না করব এটাই ভাবতে ভাবতে ভাবলাম যে ইনস্টাগ্রামে আমি কিন্তু একটা রান্না দেখেছিলাম, যেটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ ছিল। কোনো রকম পেঁয়াজ রসুন কিছুই ছিল না। আর আমি যখন আজকে বার করব, তাহলে তো পেঁয়াজ রসুন মাছ কিছুই খাবো না। অলিগলিওর বাবার জন্য মাছের কিছু আইটেম করে দিল, আমার জন্য করেছিলাম একটা সম্পূর্ণ নিরামিষ রান্না, যেটার মধ্যে আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম থোড়গুলোকে পাতলা পাতলা করে কেটেছিল, কুমড়োগুলোকেও কিন্তু পাতলা পাতলা করে কেটেছিল। এই রান্নাটার মধ্যে কোনো রকম রসুন বাটা বা রসুন ফোড়ন কিছুই দিতে হয়নি। এর কড়াইয়ে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে কেটে রাখা কুমড়ো, তার মধ্যে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এদিকে শিলপাটার মধ্যে 2 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 2টো লঙ্কা, 2 মুঠো থোড় দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর তার সাথে করেছিলাম এদিকে পেঁপে সয়াবিন আলুর তরকারি, যেটা কিন্তু রান্না হয়ে গেছে। আর একটা করেছিলাম মুগের ডাল। আমি ওই জিরে ফোড়ন দিয়েছি, টমেটো আদা জিরে বাটা ফোড়ন দিয়ে মুগের ডালটা রান্না করেছি। নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। আর মুগের ডালে ঘি দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে আমার ততক্ষণে কুমড়োটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর তারপরে বেটে রাখা যে থোড় সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম, সেটা কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণ এবং চিনি দিয়ে শুকনো শুকনো হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিলাম। এরকমভাবে ঝাল ঝাল থোড়বাটা খেতে বেশ তো আমার খুব ভালো লেগেছিল। একদিন কিন্তু তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখতে বেশ ভালো লাগবে। আমার কাছে নারকেল ছিল না, নারকেল বাটা দিলে এটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। অলি গোল্ডি ওর বাবার জন্য মাছের একটা ঝালদা করে দিয়েছিলাম। আর আমি তো যেহেতু নিরামিষ খাবো, তাই এরকম একটা রান্না করে